আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম গাইজ। আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার পুরো ভিডিওতে থাকছে আল্লাহর ঘর মসজিদে আল মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লামকে কেন্দ্র করে। হ্যালো বন্ধুরা, আশা করি আমার পুরো ভিডিওতে আপনারা আমার সঙ্গেই থাকবেন। আর ভিডিওর শুরুতেই প্রথমে আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। ইউনাইটেড গ্রুপ বাংলাদেশের সুনামধন্য একটা বিশাল বড় প্রতিষ্ঠান। আর এই ইউনাইটেড গ্রুপ তাদের ইউনাইটেড সিটিতে নির্মাণ করেছেন মসজিদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মসজিদের সামনে থেকে দেখলে মনে হবে কাবা শরীফের আদলেই নির্মাণ করা হয়েছে এই মসজিদটি। সুবিশাল এই মসজিদের সামনেই লেখা হয়েছে আমাদের সৃষ্টিকর্তা পালনকর্তা মহান আল্লাহ তাআলার নাম এবং তারই প্রিয় প্রেরিত রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। মসজিদের ভিতর ঢুকেই অজু করার জন্য চলে গেলাম আন্ডারগ্রাউন্ডে এসে এত দৃষ্টিনন্দিত কারুকাজ দেখে আমি আসলে বিস্মিত হয়েছি। কারণ দেখেন, জুতা রাখার জন্য সুন্দর করে বক্স তৈরি করা হয়েছে, আরও রাখা হয়েছে বেসিনের ব্যবস্থা, যা আজ পর্যন্ত বাংলাদেশে কোনো মসজিদেই দেখি নাই। আর অজুখানার জন্য সুন্দর ব্যবস্থা করে রাখা হয়েছে। মসজিদটিতে এক রাকাত নামাজ পড়ার জন্য সারা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানরা এখানে এসে ভিড় জমান। আজ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমারও সৌভাগ্য হয়েছে এই মসজিদের জোহরের নামাজ পড়ার। আর মসজিদের ভিতরে মেন মিনারের সামনে লেখা হয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পাঁচতলা বিশিষ্ট মসজিদের আলাদা কোনো জানালা নেই। এটা এমনভাবে নকশা করা হয়েছে যেন আলোয় ভরপুর। ইউনাইটেড গ্রুপের নবনির্বাচিত এই মসজিদটির ভিতরে বেশ কিছু ভিন্নতা দেখা যায়। যেমন নামাজের কাতারের রাখা হয়েছে বেশ কিছু বেঞ্চ। এই বেঞ্চে বসে নামাজ পড়তে পারবেন। যারা একটু অসুস্থ তারা এখানে বসে নামাজ পড়তে পারবেন, আবার হেলানো দিতে পারবেন। আর এই বেঞ্চের ভিতরে রাখা হয়েছে ডায়ার সিস্টেম। যারা নামাজ পড়েন তারা তাদের প্রয়োজনীয় জিনিসপাতিগুলো এখানে রেখে দিতে পারবেন। এই পাঁচতলা বিশিষ্ট মসজিদের আলাদা কোনো জানালা নেই। এমনভাবে নকশা করা হয়েছে যা প্রাকৃতিক আলোয় ভরপুর। সবথেকে বিশেষ আকর্ষণ হলো এই পাঁচতলা মসজিদের একদম প্রত্যেকটা ফ্লোর থেকে নিচে ইমামকে নামাজ পড়া অবস্থায় দেখা যায়। এটা অবশ্যই একটা অন্যরকম ভালো লাগার অনুভূতি। নামাজরত অবস্থায় আপনারা অন্য কোনো মসজিদে কিন্তু পাঁচতলা থেকে বা দুইতলা থেকে ইমাম সাহেবকে দেখতে পারবেন না। এখানে আসলে এই দৃশ্যটা চোখে পড়বে। আর এই মসজিদের নান্দনিক ডিজাইনের কারণে এই মসজিদ শুধু এখন একটা বিশেষ আকর্ষণ নয়, সারা বাংলাদেশ থেকে তথা বাইরের দেশ থেকেও এখানে নামাজ পড়তে মানুষ চলে আসে। এটা যেন একটা পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। এই মসজিদের পাশে রয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আরেকটা বিষয় বলে রাখি, এই মসজিদ শুধু পুরুষদের জন্য নয়, এখানে নারীরাও নামাজ পড়তে পারবেন। নারীদের জন্য রয়েছে আলাদা নামাজ পড়ার জায়গা। সবথেকে মজার বিষয় হলো একসঙ্গে নারী পুরুষ মিলে 11,000 লোক নামাজ পড়তে পারবে এই মসজিদে। রয়েছে চোখ জোড়ানো পানির ফোয়ারা, যেটা নির্মাণাধীন রয়েছে, যার জন্য এটা এখনও ওইভাবে চালু করা হয়নি। এটা যখন চালু হবে মসজিদের সৌন্দর্য কিন্তু আরও অনেক বেশি বেড়ে যাবে, অনেক বেশি বৃদ্ধি পাবে। বাইরে থেকে আসতেছেন তাদের জন্য লোকেশনটা হচ্ছে যে রাজধানীর নতুন বাজার মোড়ে নেমে ভাটারাসানার সামনে থেকে সিএনজি বা অটো ভাড়া করলেই হবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে।